হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, মাথা নষ্ট মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা কিন্তু থার্ড পার্ট, 3 নম্বর পার্ট। আর ইন্টারেস্টিং পার্ট, মেয়েটাকে তো ধরে নিয়ে চলে এলো বাড়িতে। মার কাছে, তাই না? হ্যাঁ। এরপরে কি হবে, মেয়েটা কি রাজি হবে বিয়েতে, সেটাই দেখার পালা। তো চলো বেশি দেরি না করে দেখে নি। আর ততক্ষণ তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ একদম, আমরা যতক্ষণ মুভিটা শুরু করবো ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো। আসলে রাজুর কোনো দোষ নেই। মা আপনাকে মাজারে দেখার পর থেকে স্বপ্ন দেখছিল আপনাকে রাজুর সাথে বিয়ে দিয়ে রাজুকে ঘরে ফিরিয়ে আনবে। আপনি কিছু মনে করবেন না। নাও খাও। না না, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। নাও মা, খাও। নিজের হাতে খাইয়েও দিতে চাইছে না। সত্যিকারে বৌমা বানানোর জন্যই। হ্যাঁ, উনি তো বলছে যে উনি ভেবেছে যে ওনাকে দেখে, ওই মেয়েটাকে দেখে ওর ভালো লেগেছে। কতদিন পরে আমার ঘরে একটা মেয়ে এসেছে। না না, তুমি নিজে আসোনি। আমি জানি তোমাকে জোর করে উঠিয়ে এনেছে আমার ছেলে, আমার মুখে হাসি ফোটাতে। ও তুমি লুকিয়ে রাখলে আমি বুঝতে পারছি। কোনো মেয়ে ইচ্ছে করে একটা মাস্তানির ঘরে আসবে না। মা বুঝতে পেরেছে। মার মন তো ছেলে কি করতে পারে না পারে সেটা তো অবশ্যই বুঝতে আর বুঝতে তো পারবেই না যে ও তো আর হট করে কি করে ওই না দিয়ে দিল। আমার ছেলে মাস্তান ছিল না মা, আমার ছেলে ন্যাড়াও ছিল না। কি সুন্দর মাথা ভরা চুল ছিল। ওই চুল হলো আমার জানের চেয়ে প্রিয়। যদি একটু 19-20 হয় তবে তুই আর তোর সেলুনের দুটোরই লাল বাতি জ্বালিয়ে দেব। এত সুন্দর চুল ছিল আর এখন টাকলা হয়ে গেল কি করে? আর মাস্তানি বা কেন হলো? ওটাই দেখতে হবে, গল্পটা বলতে। হ্যাঁ, এবার গল্পটা বল। আজ কতদিন ধরে চুল কাটান আমার কাছে? হয়েছে কোনোদিন তেরা বেড়া? হয় নাই। আরে দোস্ত, 7 দিন আগে না চুল কাটালি, এখন আবার? আরে এগুলো বন্ধু না? তখন তো কাটিয়েছিলাম রাহুল কাটিং। এবার কাটাবো মেগাস্টার অমিতাভ বচ্চন শাহেনশাহ কাটিং। এরপর কাটাবি আমির খানের মতো। আরে চুল দিয়ে কেউ কি কখনো সালমান অমিতাভ বচ্চন হয়? এটাও ঠিক কথা। চুল দিয়ে মানে চুলের খুব ভক্ত ছিল মনে হচ্ছে, চুল খুব ভালোবাসতো। অমিতাভ বচ্চনের স্টাইল কাটাবে। হ্যাঁ, হেডও দিল। তোরা যেমন আমার বন্ধু, তেমনি চুলও আমার বন্ধু। বাবা, আমার চুল নিয়ে কোনো কথা বলবি না, মনে রাখিস আমি একদিন এদেশের সেরা নায়ক ইনশাল্লাহ হবই। দোস্ত, আমরাও তাই দোয়া করি। আমি জাভেদ অমিতাভ বচ্চন। কোথায় যে গেল ছেলেটা, এখনো আসছে না। এদের মা না? কোথায় যে গেল ছেলেটা এখনো আসছে না। মানে আগের গল্পটা বলছে যে কি করে ওই আজ এখানে এলো। হ্যাঁ, যে মস্তান হলো আর ন্যাড়া হলো। আর এই বন্ধুটা মারা গেছে, একটা বন্ধু। দীপা, তোর ভাইয়া কোথায় গেছে তুই জানিস না কি রে? কোথায় যাবে? মোল্লারদের মসজিদ পর্যন্ত। ভাইয়া তোর সেলুন পর্যন্ত। নিশ্চয় চুলের স্টাইল করতে গেছে। চুলের পেছনে যে সময় নষ্ট করে, সেই সময়টুকু যদি চাকরির পেছনে নষ্ট করত, তাহলে এতদিনে একটা ভালো চাকরি পেয়ে যেত। ওই একটাই তো করে, ও সিগারেট খায় না, চা খায় না। এটা বাবা এটা বুঝতেই পারছি। বাবা হচ্ছে আবার ওকে খুব ভালোবাসে। হ্যাঁ, বলছে ওর সাপোর্টেই গান, মানে কথাটা বলতে যাচ্ছে। কথা বলতে যাচ্ছে মা যখন বলছে। অন্য কোনো নেশা নেই, ওর একটাই নেশা, ওর চুল। এইটা নিয়ে তোমরা ওকে আর বেশি কিছু বলো না। তোমার আদর পেয়ে পেয়ে আজ ওর এই অবস্থা। আচ্ছা মা, ভাইয়া মাত্র এমএ পাশ করলো, কিছুদিন বিশ্রাম নিতে দাও। বিশ্রাম নি, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই কথাটা আমরাও খুব বলি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আর চুপচাপ বসে থাকলে তখন শয়তানি বুদ্ধি ঘোরে মানুষের মাথায়। একদম। তাই আমি চাই ও একটা কাজে যোগ দিক।
এই নাও, ওর ইন্টারভিউ কার্ড এসেছে খুব বড় একটা কোম্পানি থেকে, দিগন্ত গ্রুপ অফ কোম্পানি। বাবা, দিগন্ত গ্রুপ অফ কোম্পানি থেকে ইন্টারভিউ কার্ড না আসে, যদি কোনো চুলের কোম্পানি থেকে আসতো তাহলে তোমার আজ একদম ফার্স্ট হতো। ভালো বলেছে, বলছে যে চুলের কোম্পানি থেকে কার্ড আসার দরকার ছিল নাকি? ইন্টারভিউ চুল পাগল, একদমই মনে হচ্ছে সবসময় চুল পাগল, মেয়েদের মতো। মেয়েরাও মনে হয় এত চুল পাগল হয় না। আচ্ছা মা, আমি যদি একটা চুলের বিজ্ঞাপন করি তাহলে কেমন হবে? ফার্স্ট ক্লাস। আমার ভাইয়ার চুল একদম হিরো মার্কা। দেখবে একদিন ভাইয়া এই শহরে নাম করা হিরো হবে। সবাই এক ডাকে চিনবে রাজু ভাইয়াকে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এমন ভাবে পকেট থেকে চিংড়িটা বের করে, এত সুন্দর কথা বলে যে তো কোনো পয়সা, আমিও সেটাই ভেবেছি কিছু যে উপহার দেবে। বোন এত সুন্দর কথা বলে যে নিশ্চয়ই কোনো উপহার দেবে। জহুরি হীরা চিনে আর সবাই চিনে কাজ। হীরার না কাজ, তা কাজই প্রমাণ হবে। এই নে তোর ইন্টারভিউ লেটার। দিগন্ত গ্রুপ অফ কোম্পানি, মতিঝিল। ওকে, নো প্রবলেম। বিল্ডিংটা অনেক বড় তো। দেখতেও সুন্দর। হুম, এটাই মনে হয় ইন্টারভিউ দিতে এখানেই এসে, এটাই মনে হয় অফিস। অফিসে, অনেক বড় অফিসে ইন্টারভিউ দিতে এসেছে। চাকরিটা পাবে কি? এখানে চাকরিটা পাবে কিনা, চাকরির প্রতি তো ইন্টারেস্ট নেই। নম্বর 14 মারুফ চৌধুরী রাজু ভাই যাচ্ছে। যান ভাই যান। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তোমার নাম মারুফ চৌধুরী রাজু? জি। তা তুমি কাজ করবে কি? তুমি তো দেখছি তোমার চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত। ভালো বলেছে। বসে আগে চিনিটা পকেট থেকে বের করে আগে চুলের ফ্যাশন করে নিল, আগে চুলটা একটুখানি স্টাইল ঠিকঠাক করে নিল, তারপরে এখন বক্তব্য হবে। আজকালকার ছেলেরা কাজের চেয়ে ফ্যাশনের দিকে বেশি নজর। দেখেন না স্যার, চুলটাকে কেমন তেড়ি কেটে এসেছে। ঠিক বলেছেন, একেবারে সিনেমার হিরোর মতো। তা সিনেমার হিরো না হয়ে এখানে চাকরি করতে এলে কেন? আপনারা আমার চুল নিয়ে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছেন। চাকরিটা কিন্তু অ্যাকাউন্টস অফিসারের। হ্যাঁ, তাই তোমাকে আগে থেকেই বলছি, এখানে চুলের ফ্যাশন ট্যাশন চলবে না। এখানে চাকরি করতে হলে অ্যাকাউন্টসের দিকে বেশি নজর দিতে হবে। অ্যাকাউন্টস দিকে তো নজর দেবে, আগে ইন্টারভিউ হবে, আগে হবে। সেটা একজনের নেচার হতেই পারে, হ্যাঁ। তার চুলটাকে নিয়ে একটুখানি বেশি ভাবে, তার চুলটাকে এমন তো ঠিকঠাক না যে রাখে। তারপরে কাজ করবে না। হ্যাঁ, চাকরিটা হলে তোমাকে চুল কেটে ছোট করে ফেলতে হবে। সরি, আমি তো পারবো না। চুল আমার খুব প্রিয়। ছেলেদের মাথা ভর্তি চুল থাকলে মাথার বুদ্ধি কমে যায়। আপনারা মনে হয় চুলের উপর অনেক লেখাপড়া করেছেন, মানে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। মাথায় চুল বেশি থাকলে বুদ্ধি কমে যায়, কোন ডিকশনারিতে পেয়েছেন আপনি? চুলের ব্যাপারে বলেছে ভাই, ছাড়বে তো না। চুলের ব্যাপারে বলেছে তো ছাড়বেই না, বলেই দিয়েছে। আর চুল যে মাথায় বেশি থাকলে বুদ্ধি কমে যায়, এটা আমি জানতাম না। শুনুন, চুল মানুষের ব্যক্তিত্ব বৃদ্ধি করে, চুল মানুষের শোভা বাড়ায়, চুল রোদের তাপ থেকে মাথাকে রক্ষা করে। আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। কোনো কিছুই ঠিক নেই। আপনাদের এখানে ইন্টারভিউ দিতে এসে আমার লজ্জা করছে। হোয়াট ডু ইউ মিন? I mean, you are not eligible to take my interview. বাবা, দিয়ে চুলকে দিয়েছে। নিয়ে অপমান করেছে, সেই দেয়া দিয়ে দিল, বললো দিয়ে দিল। এলিজেবলই না ওকে ইন্টারভিউ নেওয়ার জন্য। So তারপরে দূরের I কথা। don't require your job. Clear? And one thing more, মানুষের কোনো পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন ঠাট্টা করবেন না। Mind it. And goodbye. আল্লাহ, আমার ছেলেটা আজ ইন্টারভিউ দিতে গেছে, ও যেন ইন্টারভিউতে পাশ করে। ইন্টারভিউ দিতে গেছে, কি যে ইন্টারভিউ পাস করেছে সে তো দেখা যাচ্ছে। হ্যাঁ। ইন্টারভিউ লোককে বলেই দিল যে ওরা এলিজেবলই না। হতে পারে মানে দোয়াটা চাইতে দেরি হয়ে গেছে। খাদেম বাবা,
আবার এসেছেন আপনি? হ্যাঁ খাদেম বাবা, আমি আজকে আবার একটা খুন করেছি। তাই পীর বাবার মাজারে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমার হয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এ আবার কি লোক, এ তো মনে হয় মাথা নষ্টের মতো। ও তো তাও আগে হচ্ছে অন্য কারণে আসতো, যে হ্যাঁ। ওর নামে ইয়ে পড়ে দিতে, এ কি যেন বলে ওটাকে, আল্লাহ যেন আমার এই পাপ ক্ষমা করে দেন। আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আপনি খুব ভুল করছেন। পাপের কোনো ক্ষমা হয় না। পাপীকে শাস্তি দিয়েই আল্লাহ তাকে এই দুনিয়া থেকে বিদায় দেন। আপনি থানায় যান, আপনার পাপের স্বীকারোক্তি দিয়ে আত্মসমর্পণ করুন, নইলে আমি বাধ্য হব আপনার নামে থানায় নালিশ করতে। তাহলে তোমার ফাঁসি হবে। হ্যাঁ, তা তো কাউকে খুন অবশ্যই। করলে তো ফাঁসি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। খুন করলে তো ফাঁসি হবে, হ্যাঁ, এটা তো অস্বাভাবিক কিছু নেই। আর ওরা তো ঠিকই বলেছে, পাপ করে ক্ষমা চাওয়া যাবে খাদেম না। বাবা, একটা খুন করলে ফাঁসি হয়, 10টা খুন করলে ফাঁসি হবে। আমার 9টা খুন হয়েছে, আর তোকে করলে 10টা হবে। আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন? আমি মৃত্যুকে ভয় করি না। ভয় না, ভয় না, আমি কাউকে ভয় দেখাই না, আর মিথ্যাও বলি না। এটা মাজার, এখানে মিথ্যা বলা পাপ। তো এই লোকটা কি করেছে? এই এই লোকটাকে তো। বলছে মারা দেবে? ও তো ভালোর জন্য বলছে যে ভাই, যে ও দোষ আর করেছে কে তাই বলেছে খুন। আসতে, তাই যে হ্যাঁ। তোকে খুন করেছিস করেছে, এখানে শিখেছিস। আমি সত্যিই তোকে খুন করব। খাদেম সাহেব, তোর বাবা না? হ্যাঁ, ওই তোর বাবাও তো এখানেই ওখানেই, রয়েছে, হ্যাঁ, ওই যে ওখানেই ছেলের ছিল, জন্য ইয়ে হ্যাঁ, চাইছে, দোয়া হ্যাঁ, চাইছিল। দোয়া চাইছিল না ছেলের জন্য। হ্যাঁ, এখানেই তো। ওই লোকটাকে মেরে দিল, কি অবস্থা। খাদেম সাহেব, খাদেম সাহেব, খাদেম সাহেব, আপনি খাদেম সাহেবকে খুন করলেন? হ্যাঁ, খাদেম বাবাকে খুন করেছি। এই আবার কি কারণে লোক, এই কোনো পাগল কারণে নাকি? পাগল? পাগল মানে পাগল, এমনি পাগল, উন্মাদ পাগল। উন্মাদ পাগলই, ঠিকই বলেছো। উন্মাদ। তুই দেখে ফেলেছিস, তাই তোকেও বাঁচিয়ে রাখা ঠিক হবে না। তাড়াতাড়ি চলো যাও। বস, কোনো প্রবলেম? ইয়েস, প্রবলেম। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। এই, চল। ওর বাবা দেখে নিয়েছে বলে ওর বাবাকে মেরে দেবে? মানে এ আবার কি রে? তো ওখানে তো অত লোক ছিল, অত লোক সবাই তো দেখেছে। অনেকেই দেখ, সবাই তো দেখে দেখে তো চলে তাহলে? গেল, তো ওর বাবা কি দোষ করেছে? ছেড়ে দিলেই হয়ে যায়, যে বলবো মা, না কাউকে ভালো কি বলবো না। মা, আমি কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছিস? একটু দেখে শুনে যাস মা। আচ্ছা, ঠিক আছে। এই নাও। রাবেয়া, রাবেয়া, দীপা, কি হয়েছে? তুমি অমন করছো কেন? বাড়ি চলে এসছে, হ্যাঁ, বাড়ি চলছে, কিন্তু ওরাও তো পেছনে পিছনে করছিল। আসছিল। হ্যাঁ হ্যাঁ, থানায় যাওয়া উচিত ছিল। হ্যাঁ, ডাইরেক্ট থানায় গেলেই হতো। রাবেয়া, বাজারের খাদেম সাহেবকে একটা লোক খুন করেছে। খুন? আমি দেখে ফেলেছি বলে আমাকেও খুন করতে চেয়েছিল। আমি পালিয়ে এসেছি। রাবেয়া, এই যে এই লোকটাই মাজারের খাদেমকে খুন করেছে। হ্যাঁ, চলে এসছে আবার এখানে। এরকম পিছন পিছন পুরো ধাওয়া করে চলে এসে হ্যাঁ, বাড়ি পিছন অব্দি পিছন ধাওয়া করে তো বাড়ি অব্দি চলে এলো। মেরে দেবে। ইয়েও তো নেই মনে হয়। হ্যাঁ, ঠিকই বলেছো। একটা খুন করলেও ফাঁসি হয়, 11টা খুন করলেও ফাঁসি হবে। এখন আমি 11 নম্বর খুনটা করবো।
কারণে বিনা কারণে ওর খাদিম সাহেবকেও মেরে দিল, একে ইনাকেও মেরে দিল। একে মাত্র তো আবার এর মা আর হচ্ছে ওর বোন দেখলো। হ্যাঁ, তাই ওদেরকেও মেরে দিল। তুই আমার বাবাকে খুন করেছিস। বাবাকে খুন করলে ফাঁসি হবে। এ, এইভাবে মানে বাবা মাকে মেরে দিয়েছিল, হ্যাঁ, ওই বাবার বাবার মেয়েকে। বোনকে। বোনকে মেরে দিয়েছে, ওর মা তো বেঁচে আছে, ওর মা তো বেহুশ হয়ে গেল। হ্যাঁ, ওরা- এ আবার কি ভাই? বস এই পেটিকেও শেষ করে দিন। একে আর কি মারবো, মারার আগে মরে গেছে। এই চল। হ্যাঁ ও এখন ইন্টারভিউ ওখান থেকে বাড়ি এলো। ও তো ইন্টারভিউ হ্যাঁ, দিতে ও যেত, তো বাড়িতে ছিল না। ছিল না না। দেখে অবাক হয়ে গেছে, অবাকই হওয়ার কথা অবশ্য। এ হঠাৎ করে ভালো বাবা 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 কথা বলো। বাবা কি হয়েছে? কথা বলো বাবা। বাবা হ্যাঁ? দীপা 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 কথা বল, বল কথা বল। তোদের এই অবস্থা কি করেছে? কথা বল। হ্যাঁ? মা মা কি হলো কোথা থেকে আমি বুঝতেই পেলাম না। মানে এইভাবে মানে একটা ফ্যামিলি বিনা কারণে, কোনো কারণ নেই, কোনো দোষ কথা বলো মা। কে তোমাদের এই অবস্থা করেছে? হ্যালো ওসি জব্বার, আমি মির্জা বলছি। কেমন আছো তুমি? জি ভালো ভালো। আরো যত ভালো থাকো সেই ব্যবস্থা করছি। শোনো, আজ আমি 4টা খুন করেছি। ধামাচাপা দেওয়ার জন্য 5 লাখ টাকা পাঠিয়েছি। তুমি সব সামাল দেবে কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আবার পুলিশও কে না, মানে থানায় এসে বা কি লাভ হতো ওর বাবা? সেটাই হচ্ছে কথা। কিন্তু পুলিশ তো কে নাই, সবে কে না। হুম। সব আমি সামাল দেব। ওসি সাহেব! ওসি সাহেব! ওসি সাহেব তাড়াতাড়ি চলুন। কেন, কি হয়েছে? সন্ত্রাসীরা আমার বাবা বোনকে মেরে ফেলেছে। আপনি আপনি তাড়াতাড়ি চলুন ওসি সাহেব। কারা মারছে? সেটা সেটা আপনারা খুঁজে বের করুন, আমি জানি না। বলছি সেটা আপনারা খুঁজে বের করুন, আমি জানি না, ও তো জানেই না। ও তো জানে না, ও তো ছিল না ও স্পটে। তো মানে যখন ইয়েটা হয়েছে, মার্ডার হয়ে যায় অনেকক্ষণ পরে ও এসেছে। জানে না কেন মেরেছে। জানোস না তো নালিশ করতে এসেছিস কেন? ওই কারা মারছে তার কোনো নাম নিশানা নাই, তাহলে আমি গ্রেপ্তার করুন কেমনে? ওই বাতাসে তো লড় চালামো। হ্যাঁ, এসব কি বলছেন ওসি সাহেব? এটা আপনাদের দায়িত্ব। আপনারা খুঁজে বের করবেন কারা খুন করেছে। এই চুপ। আমাদের কি দায়িত্ব তা তোর কাছ থেকে শিখতে হবে না। আমাদের দায়িত্ব কি তা আমরা ভালো করেই জানি। এ আবার কি? বলছে না, কে খুন করেছে না দেখলে নাকি কমপ্লেন নিয়ে যাবেন নাকি? তা সবসময় কি কারো সামনেই মারা আরে হয় এটা নাকি? হয় কখনো দেয় যে? ফোন করেছে মানে করেছে। এখন হ্যাঁ। তোদের দায়িত্ব তোরা পালন কর। লাশ নিয়ে কবর দে, তারপর বাড়িতে গিয়া ভালো একজন হুজুর ডাইকা মিলা শরীফ পড়া গিয়া যা। স্যার আয় এদিকে আয়, এদিকে আয় আয় আয়। এই তুই এখন যা, কিছু না, টাকা টাকা। যে টাকা পাঠিয়েছে না, বলো না 5 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, মনে হয় ওই টাকাটাই পাঠিয়েছে। এই টাকাটা হ্যাঁ, ওই টাকাটাই পাঠিয়েছে আমার মনে হচ্ছে। ওসি, আমি বুঝতে পেরেছি তুই টাকা খেয়ে আমার বাবা বোনের কেস ধামা চাপা দিতে চাস। চুপ শালা খুনি। এই ওকে ধর, ধর শালাকে। শালা খুনি, তুই তোর বাবা বোনকে খুন করছস। বাহ, বাহ,
কেস ঘুরিয়ে দিল। আরে এক কথায় মুখের কথা বলে দিল যে তুই তোর বাবা মাকে খুন করেছিস, ওর খেয়ে কাঁদে ওর বাবা মাকে মারবে নাকি? আবার কমপ্লেন। আমি আমার বাবা বোনকে খুন করেছি? আরে সব মিথ্যে কথা, আমি খুন করিনি। তুই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসি দিতে চাচ্ছে। কোন আসামি এমনি স্বীকার করে না, ডান্ডার বাড়ি খেলে স্বীকার করে। আই অনেক ছেলে আটকা যা যা। বাবা একটা ফ্যামিলি মানে বিপদে পড়েছে, তাও আবার জানাতেছে বলে, আর ওকেই উল্টো মার খেতে হচ্ছে নাকি? মারা গেল বাবা বোন, মারাই উচিত। ঠিক করেছে, ঠিক করেছে একদম। এইভাবেই মানুষ মানে ও মানে এই পথে গেছে। হ্যাঁ, এইভাবেই ও আস্তে আস্তে এই পথে গেছে মনে এই হচ্ছে। শখটা পাওয়ার পরেই মনে হয়। ন্যাংরা করে কি করে? এই যে উড়ে গিয়ে বুকে লাথি, এতক্ষণ বাদে দেখতে পেরেছি উড়ে গিয়ে বুকে লাথি। এখানে হচ্ছে অন্য অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে বলে তাই অন্য মুভির মতন লাগছে না, কিন্তু এইটাই উড়ে গিয়ে বুকে লাথি। এমনি পাচ্ছে না বলে আবার গুলি মারছিল, একটা পায়ে একটা হাতে। একটা পায়ে একটা হাতে, দুটো হালকার উপর দিয়ে ছুঁয়েছে, সেরকম কোনো ইনজিওর দেখলাম না। সাধারণ মানুষকে কিভাবে মার খেতে হচ্ছে? টাকা দিয়ে কিনে নিল না, সেটাই তো বলছি, ওই জন্য তো উইদাউট রিজন, মানে এই জন্যই মনে হয় খারাপ, সবাই খারাপ পথে যায় না, এই জন্যই খারাপ। স্বীকার করবি না? আমি তোরে স্বীকার করাইয়া ছাড়ো। বল ওই খুন করত? আমি আমার বাবা বোনকে খুন করিনি। তুই মিথ্যে বলছিস, আমি খুন করিনি। ওই খুন করস না? এই, এই, আমার চুলে হাত ধরে কেন? আমার চুলে হাত ধরে কেন? চুলে হাত দিয়েছে বলে এখনো খুঁজে যাচ্ছে। আরে অবভিয়াসলি চুল ভালোবাসে না, ওই জন্য তো বলছি চুলে হাত দিলি কেন? কেন চুল হাত দিলি? কেন চুল কি তোর খুব প্রিয়? হ্যাঁ হ্যাঁ, আমার চুল খুব প্রিয়, আমার জীবন। ও চুল তোর খুব প্রিয়? হ্যাঁ, ফিল্মের হিরো হইবি? এই চুল কাইটা তোরে নেড়া করে দেব। তোর আল্লাহর দোয়া লাগে, আমার চুল থেকে হাত সরা। কেচিয়ান, ও আচ্ছা, এবার বুঝতে পারছি ওর চুল কোথায় গেল। আমারও মনে হচ্ছে যে হ্যাঁ, চুলটা মনে হয় এরাই কেটে দেবে। কেটে দিয়েছিল, তারপর থেকে ও নেড়া। হ্যাঁ, ঠিক সেটা আছে, তো পরে তারপর হ্যাঁ, একদম পুরো ক্লিয়ার হয়ে পরের যাবে। সিনে তো পরে পাটে তো আমরা অবশ্যই ক্লিয়ার পেয়ে যাবো, মানে ক্লিয়ারিটি পেয়ে যাবো। তো এটাই রিজন, আর কিছুই না, যে হয়তো এখানেই চুলটা কেটে দিয়েছে, তারপর থেকে ও নেড়া, আর তারপর থেকেই মনে হয় প্রতিশোধ নিচ্ছে সব এক এক হ্যাঁ। করে। ওটাই হবে হয়তো। এটাই হবে, কারণ ও তো দেখাচ্ছে যে ওর
মা বেঁচে আছে, মা বেঁচে আছে, আর এটা তো আর ওর বাপ উপর বোনই পুরো মরেছিল, জুলুম হয়েছে হ্যাঁ। একদম, বাবার বোন মরে গেছে, তারপরে আবার ওকেই আবার তাদের ইয়েতে ফাঁসানোর চেষ্টা ফাঁসানোর করছে, চেষ্টা করছে। উল্টো তাকে মারলো, যেখানে ফাঁসিয়ে দিয়েছে অলরেডি, হ্যাঁ সেটাই ধরে তো নিয়েছে, হ্যাঁ, দুটো গুলি খেয়ে গেছে, কমজোর হয়ে সেটাই তো গেছে। বলছি যে উল্টো ওদের উপরে পুরো একটা সময় একটা নর্মাল ফ্যামিলির উপর পুরো জুলুম করা হয়েছে এখানে দেখিয়েছে, একদম ওই জন্যই এরকম হয়ে গেছে, ও এখন আর মাস্তান নাকি। হতে পারে, এটাই রিজন। হ্যাঁ, এটাই reason। আর একটুখানি হয়তো গল্পটা আছে, হুম, তারপরে হয়তো পুরো ক্লিয়ার হয়ে যাবে, তো তারপরে আবার মুভি যেমন কন্টিনিউ হচ্ছিল তেমনই সেরকম হবে। তো যাই হোক, মুভিটা পার্টটা ভালো লাগছে, মানে প্রত্যেকটা পার্টই ইন্টারেস্টিং। হ্যাঁ এটা হচ্ছে 3 নম্বর পার্ট, তো 3 নম্বর। ইন্টারেস্টিং, মানে মুভিটাতে একটা ভালো টুইস্ট রয়েছে। হ্যাঁ, টুইস্ট রয়েছে হ্যাঁ। মুভিটাতে। তো যাই হোক, এই পার্টটা দেখে নিলাম পুরোটাই তোমাদের সঙ্গে, আর নেক্সট পার্টটার জন্য ওয়েট করো, শিগগিরই চলে আসছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করোনি, প্রথমেও বলেছি এখনো বলছি, যারা নতুন Subscribe আছো করে দাও। তারা সাবস্ক্রাইব করে নিও একটু। তো চলো, আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা। টাটা।